শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমি সুপ্রিয়া চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা তোমরা জুড়ে থেকো আমার সঙ্গে, আশা করি একটু হলেও তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকে কিন্তু শুক্রবার, সবারই স্কুল বন্ধ, মানে আমার দুই ছেলের কথাই বলছি, স্কুল বন্ধ। আর ওরা বাড়িতেই আছে। সকাল সকাল আমাকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিতে হবে, তাই আর দেরি না করে 6টা কিন্তু বেজে গেছে, তাই ভাতটা বসিয়ে দিয়েছি। চলো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর এই যে দেখো, আমাদের গাছ থেকে এই যে কেবলমাত্র বেগুন পেড়ে নিয়ে আসলাম, আর চাল কুমড়ো পেড়ে নিয়ে আসলাম। আর দেখো, কালকে যে মাছগুলো কেটে রেখেছিলাম তার এক প্যাকেট মাছ বের করে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, কারণ তাড়াতাড়ি করে ঠান্ডাটা ছেড়ে যাবে। আর এগুলোও কিন্তু কেটে নেব। আর এদিকে দেখো, আমি ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, দেখেছো? ভাত বসিয়ে দিয়েই এই বেগুন তুললাম, তারপর চাল কুমড়ো পারলাম, এগুলোই কিন্তু করলাম। আর এদিকে দেখো, মাছটাও আমার ঠান্ডা ছেড়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে নেব। আর বেগুনও কিন্তু কেটে নিয়েছি, চাল কুমড়োও কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, ভাতের উতলও আমার চলে এসেছে এই সব কাজগুলো আমাকে সারতে সারতে। চলো এখন ভাতের ফ্যানটা গেলে নিই। আর এদিকে দেখো, আমি রান্নাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি। রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে বেগুন ভাজি করে নিয়েছি, আর করেছি চাল কুমড়ো দিয়ে পার্শে মাছ দিয়ে একটা তরকারি। এই দুটোই রান্নাই কিন্তু করেছি। আর অনেকটাই দুধ বেঁচে গিয়েছিলো, সেই দুধটাও আমি গরম করে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাতটাও কিন্তু আমি বেড়ে দিয়েছি। 1 ঘন্টার ভিতরেই কিন্তু আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আর দেখেছো, ওকে কিন্তু ওষুধও দিয়ে দিয়েছি। ও একটা হোমিওপ্যাথিক ওষুধ খায়, প্রতিদিনই কিন্তু আমাকেই দিতে হয়। একটা দিনও আমি যদি ওষুধ না দিই ও নিয়েই খায় না, কখনো না দিলে না খেয়েই থাকে। ও নাকি ভুলে যায় ওষুধ খেতে। তারপর দেখো, ওকে খাইয়ে পাঠিয়ে দিয়ে চলে আসলাম আমি গ্যাসের চুলোটা একটু মুছে নিতে। রান্না তো আমি মাটির চুলোই করলাম, কিন্তু গ্যাসের চুলোটা একটু না মুছলে আমার একদমই ভালো লাগে না। যখনই টাইম পাই, না রান্না করলেও চুলোটা একটু আমি মুছে নিই। আর চা তো করতেই হয় সকালে, তাই চুলোটা একটু মুছে নিই। তারপর দেখো, এই সাইডটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপর আমি চলে যাব বিছানা গুছাতে। দেখো, এই যে 1 প্যাকেট বিস্কুট এনেছিল, বিস্কুটটাও কিন্তু ঢেলে আমি রেখে দেবো বয়মে। আর এখান থেকে কিছু বিস্কুট সকালবেলা রোহান বের করে খেয়েও নিয়েছে। আমার চা করার আর ধৈর্য ওর কুলায়নি আর কি। ও নাকি খুব খিদে পেয়ে গেছে, তাই বিস্কুট বের করে খেয়ে নিয়েছে। বললাম একটু পরে তারপর দিয়ে দেবো বিস্কুট চার সঙ্গে, কিন্তু ও আমার কথা শুনলো না, বিস্কুটটা বের করে খেয়ে নিল। যাই হোক, বাচ্চা মানুষ। তারপর দেখো, এই যে বয়ামে করে বিস্কুটগুলো রেখে দিলাম, নইলে তো নরম হয়ে যাবে। আর তারপর দেখো, চলে আসলাম আমি কিছু কাঠ চুলোর উপর দিয়ে রাখবো, নইলে তো বৃষ্টির দিন সকাল মানে বিকেলবেলা আমি আর চুলোটা জ্বালাতে পারবো না। আর অবশ্যই আজকে কিন্তু বিকেলবেলায় আমার রান্নাবাড়া থেকে ছুটি, কারণ এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানেই যেতে হবে। তাই এই যে সকালে রান্নাটা করে নিয়েছি, বিকালে আর আমাকে রান্না করা লাগবে না। চলো তাহলে আমি ওই কাঠগুলো চুলোর উপর দিয়ে রেখে দিই। আর কাঠগুলো চুলোর উপর দিয়ে রেখে তারপর দেখো, আমি চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। আর আজকে কিন্তু বেড কভারটা আমি ধুয়েই দেবো, কারণ এই নিয়ে 5-6 দিন কিন্তু আমি বেড কভার পাল্টাইনি। আর বাচ্চা কাচ্চা বাড়ি, তোমরা বুঝতেই পারো, বেড কভারটা তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায়। আর চাদরটা কিন্তু একদম সাদা চাদর, এই জন্য। তারপর দেখো, বেড কভারটা পাল্টে নিয়ে আমি এখন এই চাদরটা একটা ধোয়া চাদর পেতে নেব। আর এদিকে রোহান দেখো আমার পিছন পিছন ঘুরছে, আর বলছে, মা বিছানাটা আমি তুলে দেবো, চাদরটা আমি পেতে দেবো। আজকে তো স্কুল বন্ধ, সারাদিন এটাই করবে শুধু, আর আমার সব কাজেই ব্যাগড়া দেবে। এটাই ওর কাজ বাড়ি থাকলে। আর কি জানো বন্ধুরা, আমরা মেয়েরা সংসারটাকে খুব ভালোবাসি। সংসারের জন্য আমরা কি না করি বলো? সারা দিন অক্লান্ত পরিশ্রম কিন্তু এই সংসারের জন্যই
করে যাচ্ছি, কিন্তু এই পরিশ্রম কখন সার্থক হবে? যখন এই সংসারেরই একটা লোক যখন বলবে, না এই কাজটা তুমি খুব সুন্দর করেছো, খুব সুন্দর হয়েছে। ধরো তুমি একটা রান্না করলে, খাওয়ার পরে যদি বলে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তেমনই কাজগুলো করার পরে যখন তোমাকে কেউ প্রশংসা করবে, এই সংসারের এই লোক, তখনই কিন্তু তোমার এই পরিশ্রম সফল হবে, তাই না? কারো কারো ক্ষেত্রে এই প্রশংসাটাও কিন্তু পায় না বন্ধুরা। তার হাজব্যান্ড বলে, সারাদিন কি করো? এ কিন্তু আমার দেখা আছে, আমার সামনেই কিন্তু এগুলো প্রতিনিয়ত অনেকের ক্ষেত্রেই ঘটে যাচ্ছে। কি করো সারাদিন? সারাদিন তো কোনো কাজই করো না, এমন কিন্তু অনেকের হাজব্যান্ড শাশুড়ি মা বলে। আর আমার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, কারণ আমার একারই সংসার, আমার শাশুড়ি মা অনেকটাই বয়স্ক, আর আমার হাজব্যান্ড সারাদিনই বাড়ি থাকে না। সব কিছু কিন্তু আমাকেই দেখাশোনা করতে হয়, আমাকেই দেখতে হয়। সংসার বলো, বাচ্চা কাচ্চা বলো, সব কিছু কিন্তু আমাকেই দেখতে হয়। আর আমার শাশুড়ি মা যেটুকু হেল্প করতে পারে উনি, সেটুকুই কিন্তু আমাকে হেল্প উনি করে, যথেষ্ট করে। তারপর দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু প্রায় গুছিয়ে নিয়েছি। আর কি জানো বন্ধুরা, সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ, এই দুটো থাকলেই কিন্তু যথেষ্ট, রূপ না থাকলেও চলবে, তাই না? আমি আমার অভিজ্ঞতা থেকেই এটা বললাম। ভুল বললাম না সঠিক বললাম, তোমরাই কমেন্ট করে বলো। তারপর দেখো, বিছানাটা কিন্তু আমি সম্পূর্ণটা গুছিয়ে নিয়েছি। আর তারপর কিছু জামা কাপড় ছিল, এগুলো ভাঁজ করে নেব। আর রোহানও কিন্তু আমার সঙ্গে সঙ্গে কাজগুলো সব করেই দিচ্ছে। কাজ তো করছে, সাথে কিন্তু আকাজও করছে। দেখো, বিছানাটা এইমাত্র গুছালাম, আবার কিন্তু এলোমেলো করে দিল। আর আমার না বিছানা টান টান না থাকলে একদমই ভালো লাগে না। এগুলো জামা কাপড় ভাঁজ করার পরে বিছানাটা আমি আরও একবার গুছিয়ে নেব। আর রাস্তা দিয়ে কিন্তু বন্ধুরা প্রচুর গাড়ি যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। জানি না কেন গত দিনের ভিডিওটা আমার প্রাইভেট করে রাখতে হয়েছে, দুবার কিন্তু ভিডিওটা আমি পোস্ট করলাম, তারপরও ভিডিওতে কপিরাইট চলে এসেছে। কী কারণে আমি কিছুই বুঝতে পারলাম না। বাচ্চা জন্মেছি তো আরও অনেকের ভিডিওতেই থাকে, কিন্তু কী কারণে আমি একটু বুঝলাম না। তারপর দেখো, এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে এখন জায়গা মতো রেখে দেবো। আর জামা কাপড়গুলো জায়গা মতো রেখে দিয়ে আজকে ভাবছি এই আমার ড্রেসিং টেবিল নয়, ওয়ার্ড্রপটা একটু মুছে নেব, ফ্রিজটা একটু মুছে নেব। আর তোমরা তো জানো যে আমার ঘরে ড্রেসিং টেবিল নাই, তাই ওয়ার্ড্রপের উপরই সব কিছু আমি রাখি। মানে আমার যেগুলো টুকিটাকি লাগে, কসমেটিক্স সবসময় যেগুলো লাগে, সেগুলো কিন্তু আমি এখানেই রাখি। এগুলো একটু পরিষ্কার করে মুছে নেব। আর ফোনটা কোথায় রেখেছি জানো? ফ্রিজের মাথার উপর। কোথায় রাখবো বলো? আর দেখো, খাটের এই পাশেরটায় দাঁড়িয়েছি আমি, একজন লোকেরই দাঁড়ানোর জায়গা আছে, আর একজন লোক কিন্তু কিছুতে এর ভিতরে ঢুকতে পারবে না, এটুকু জায়গা আমার ঘরের ভিতর। আর কি জানো বন্ধুরা, পূজা তো চলে এসেছে। পূজার আগে ভাবছি একটা আলমারি কিনে নেব, কিন্তু আলমারিটা রাখবো কোথায়? আলমারিটা রাখতে গেলে আমার ঘরের ভিতর যে র্যাকটা আছে, তারপর যে টেবিলটা আছে, এই সব কিছু কিন্তু আমাকে বাইরে বের করে তারপর রাখতে হবে। আর ফ্রিজটাও কোথায় রাখবো আমি বুঝতে পারছি না। এগুলো বাইরে রেখে তারপর আমাকে আলমারিটা রাখতে হবে, নইলে আমার জামা কাপড় রাখার একদমই জায়গা হচ্ছে না। আর পূজার শপিং তো করতেই হবে, বাচ্চা কাচ্চা জামা কাপড় তো কিনতেই হবে, সেগুলো কোথায় রাখবো আমি বুঝতে পারছি না। এখন তো লোকজন বাড়ছে সংসারে, কিন্তু জায়গা তো আর বাড়ছে না বলো। তাই জামা কাপড়ও আর রাখার জায়গা হচ্ছে না, তাই একটা আলমারি আমাকে কিনতেই হবে। আর কিনলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তারপর দেখো, এই যে ওয়ার্ড্রপটা এখন একটু মুছে নিচ্ছি, আর তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর কি জানো বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে আমি তোমাদের সঙ্গে কখনোই শেয়ার করি না, কেন জানো? এই যে ঘরটা ঝাড় দিতেও আমার খুব অসুবিধা হয়। ছোট্ট একটু জায়গা, ঘর ঝাড় দিতে নয়, ফোনটা রাখতে ভাবি কোথায় রাখলে তোমাদের আমি দেখাতে পারবো, কোথায় রাখলে তোমাদের দেখাতে পারবো। আর আমার তো স্ট্যান্ড কিন্তু ছোট্ট একটা স্ট্যান্ড, আমাকে বড় একটা স্ট্যান্ড কিনতে হবে, নইলে আমার ভিডিও করতে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। চলো তাহলে ঘরটা আমি ঝাড় দিয়ে নিই, আর তারপরেই স্নান করে চলে আসবো।
আর এই যে একটা ফ্যান হাতে ধরে সরিয়ে রাখলাম, তোমরা দেখতে পেলে এই ফ্যানটা মনে হচ্ছে ভাঙাচোরা ফ্যান, আসলেই ভাঙাচোরা ফ্যান। কিন্তু এই ফ্যানটা না আমার বড় ছেলে নিজে হাতে করেই কিন্তু বানিয়েছে আর কি। মানে একটা ফ্যানের মোটর নিয়ে আর একটা ফ্যানের কয়েল নিয়ে কি কি থাকে ফ্যানের ভিতরে আমি অত জানি না, ওই জানে বাবা। এগুলো আরেকটা ফ্যানের পাখা নিয়ে নষ্ট ফ্যান থেকেই নিয়ে এগুলো ও সেট করেছে। আর এটা কিন্তু সোলারেই বাতাস খাই আমরা। আর খুব সুন্দরই কিন্তু ঠান্ডা হাওয়া আসে। কয়েকটা খাতা আমি করে রেখেছি, এগুলো সেলাই করতে হবে। কার জন্য করেছি আর কাকে দেব অবশ্যই তোমরা দেখতে পাবে পরে, তোমাদের অবশ্যই জানাবো। আর বিকালে তো নেমন্তন্ন খেতে যাব, তাই এই শাড়িটা আমি এখানেই বের করে রাখলাম, পরে তারপর যাব। আর এই যে দেখো ঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর তারপরে এখন চলে যাব স্নান করতে, আর তারপরে খাওয়া দাওয়াও করে নেব। তার আগে একটু জল খেয়ে নেব, প্রচুর জল তেষ্টা পেয়ে গেছে। একদম হাঁপিয়ে গেছি বন্ধুরা, সকাল থেকে দেখো এই যে একটুও রেস্ট নেই। আর এখন বাজে, এখন 10:30 বাজে। আর এখন যাব আমি স্নান করতে, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর একটা কাজই বাকি আছে, কিছু জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে কেচে দিয়ে তারপর স্নান করে নেব। তার আগে চলো একটু জল খেয়ে নিই, প্রচুর জল তেষ্টা পেয়ে গেছে। আর দেখো আমার গা প্রচুর পরিমাণে ঘামছে, এতটা গরম। ওয়েদার কিন্তু মেঘলা, কিন্তু প্রচুর গরম। চলো ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তারপর ঘরের কাজ সব কিছু কমপ্লিট। তারপর উঠোন ঝাড় দিয়ে নিলাম, ছেলেকে ভাত খাইয়ে দিলাম। ছোটো ছেলেকে আজকে তো স্কুল নাই, শুক্রবার, আজকে তো স্কুল বন্ধ, তাই এখন টিভি চালিয়ে দিয়ে এখন যাব স্নান করতে। চলো স্নানটা করে আসি। এইমাত্র স্নান করে আসলাম, আর এখনই খাওয়া দাওয়া করে নেব। আর এখন বাজে 11টা বেজে গেছে আর কি। চলো খাওয়া দাওয়া করে নিই। আর কি জানো বন্ধুরা, অনেকগুলো জামা কাপড় ছিল, তোমরা দেখতে পেলে যে বেড কভারটা আজকে পাল্টে দিলাম, ওই বেড কভারটাও ধুলাম। ছেলের কিছু জামা কাপড়, ছেলের বাবার কিছু জামা কাপড়, এগুলো করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেল। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে দেখো আমার ভাতটাও বেড়ে নিয়েছি, আর এই যে দাদা আমাদের বাড়ি আছে, ওই দাদার ভাতটাও বেড়ে নিয়েছি। বেড়ে রেখে, দাদা কিন্তু এখনও আসেনি, তারপরও বেড়ে রেখে তারপর আমি খেতে বসবো। কারণটা প্রতিদিন যখন আমি খেতে বসি তখনই কিন্তু দাদা আসে, হয়তো আমাকে তাড়াহুড়ো করে খেতে হয়, আর নইলে হাত ধুয়েই তারপর দাদাকে ভাত দিতে হয়। উনি বলে না, তারপরেও কিন্তু আমার কেমন লাগে যে সারাদিন কষ্ট করার পরে ওনাকে বসিয়ে রেখে আমি খাবো। এই কারণে ওনার ভাতটা বেড়ে রেখে তারপর আমি খেতে বসলাম। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। আর কি বলবো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে এসেছি। আর অমনি বাইরের ওয়েদারটা একদম অন্ধকার হয়ে চলে এসেছে আর কি। আর এক্ষুনি নেমে যাবে বৃষ্টি, আর মনে হচ্ছে ঝড়ও হবে, প্রচুর পরিমাণে বাতাস উঠেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বিকেল পর্যন্ত টানবো না, কারণ বিকেলে আজকে এক জায়গায় নিমন্ত্রণ খেতে যাব। আর জানি না কী হবে, প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে মনে হচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো, টাটা। আর কারেন্ট নাই তো, এই জন্য ঘরের ভিতরটা অন্ধকার। চলো বাই।